আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকে ফোন করে এবং অনেকে কমেন্ট করে একটা প্রশ্নের উত্তরে জানতে চায় যে মালদ্বীপ সরকার নাকি সকলকে চাকরি দেওয়ার অফার দিয়েছে। আসলে এই মেসেজটা এরকম না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিও থেকে। লেবার কোডের মাধ্যমে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কের ভিতরে আপনি ফ্রি ভিসায় আছেন, আপনার কাগজপত্র সব ঠিক আছে, আপনি কি কাজ জানেন এবং আপনার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট ফটোকপি যা যা প্রয়োজনীয় এখানে যা দরকার সবকিছু আপনি জমা করে দিবেন এবং ফোন নাম্বার জমা করে দিবেন। বিভিন্ন কোম্পানিতে যদি তাদের প্রয়োজনীয় লোক লাগে, শ্রমিক লাগে, তাহলে তারা লেবার কোডে তাদের কি ধরনের লোক লাগবে তারা লেবার কোডে নক দিবে। নক দিলে আপনি যে কাজটা জানেন, এক্সপিরিয়েন্স সবকিছু লিখে দিয়েছেন, ওই ধরনের ডকুমেন্টসগুলো কোম্পানিতে পাঠাবে। যদি কোম্পানির ভালো লাগে দেখে তাহলে আপনাকে কল দিয়ে আপনার সাথে কথা বলে ওই কোম্পানিতে আপনাকে বদল করে নেবে। প্রিয় বন্ধুরা, মালদ্বীপের সরকার যে 10 আঙ্গুলে ফিঙ্গার দেওয়ার কথা বলেছিল, অনেকে ফিঙ্গার দিয়েছেন, অবৈধ ছিলেন, তাদের জন্য বর্তমানে 3 মাসের সুযোগ দিয়েছে। আপনারা সকলে বৈধ হওয়ার জন্য, যে যেখানে কাজ করেন সেখানে বৈধ হওয়ার জন্য, এবং যারা ফিঙ্গার দেননি তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়নি। ছোটখাটো যে মেশিনগুলো আছে এগুলো কেটে যে যেখানে আছেন সেখানে বৈধ হওয়ার জন্য সুযোগ দিয়েছে। এই সুযোগের পরে কাউকে ছাড় দেওয়া হবে না। যদি অবৈধ পাওয়া হয় সাথে সাথে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখনো ডিপোর্ট করে দেশে পাঠানো হয়, কিন্তু আপনাদেরকে যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা পর্যন্ত আপনাদেরকে আপনাদের ভুলগুলো সংশোধন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছে মালদ্বীপ সরকার এবং দেশের প্রশাসন। মালদ্বীপ যতদিন কাজ করবেন, যতদিন থাকবেন, সরকারের সমস্ত রুলসগুলো মেনে চলার চেষ্টা করবেন। সমস্ত রুলসগুলো মেনে চললে এই দেশে কাজ করার জন্য কোনো সমস্যা হবে না। এই দেশের সকল আইন মেনে চলার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি মালদ্বীপ শ্রমিকদের। মালদ্বীপ সরকারের সকল আইন মেনে চলুন, সুন্দর মতো কাজ করুন, পরিবেশ রক্ষা করুন। আপনি এবং আপনার পার্শ্ববর্তী যে শ্রমিকরা আছে সকলের ভালো হবে। ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।